আরজিকর হাসপাতালের এই ঘটনাতে সকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের প্রতিবাদ বিক্ষোভ চলছেই। তারা দাবি করছেন যে চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এমনটাই অভিযোগ তারা দাবি তুলছেন এবং সেই দাবিতেই সরব হয়েছেন। কর্মবিরতি চলছে, অনির্দিষ্টকালের জন্য তাদের এই কর্মবিরতি চলবে বলে স্পষ্ট করে দিয়েছেন তারা। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আমরা সেখানেও নিয়ে যাব, সেখানকার ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে আরজি করে সেখানে যেভাবে খুন করা হয়েছে ওই তরুণী চিকিৎসককে এবং ময়নাতদন্তের রিপোর্টে ওই তরুণীর দেহে 10 জায়গায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে, সেই ছবি আমরা সেই রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয়েছে এই বিষয়ে। তবে আরজিকর হাসপাতালে আপনাদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে যাব। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজ্যোতি, জুনিয়র চিকিৎসকরা তারা সকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন, বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভে তারা সামিল হয়েছেন। এখনো কি সেই ছবি স্পষ্ট হচ্ছে? কি দাবি এখনো পর্যন্ত তুলছেন তারা? দেখো, এমার্জেন্সি গেটের সামনে তারা গেট বন্ধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা যে একটাই দাবি করছেন, অবিলম্বে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যেভাবে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে উপযুক্ত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং এর পিছনে কি চক্রান্ত রয়েছে, কারা এর পিছনে রয়েছে তা নিয়েই কিন্তু তাদের দাবি রয়েছে। এই মুহূর্তে কিন্তু তারা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানেই কিন্তু তারা রয়েছেন এবং এই মুহূর্তে আরজিকর এমার্জেন্সির 3 তলাতে ঘটনাটি ঘটেছিল। আমার ক্যামেরা পার্সন সুবীর দাসকে আমি দেখাতে অনুরোধ করব। এই জায়গাতেই কিন্তু মহিলা তরুণী ডাক্তার তিনি খুন হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই বিক্ষোভ চলছে। আমি কয়েকজন পড়ুয়া ছাত্রের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব। তারা এই মুহূর্তে রয়েছে যেভাবে নৃশংসভাবে আপনাদের হ্যাঁ কি বলবো দাদা, আমরা তো কিছু সাইলেন্ট আছি দাদা। একটা মেট্রো সিটিতে, ঠিক আছে, হার্ট অফ দ্য সিটিতে একটা হসপিটালে যা 24/7 চলছে, ঠিক আছে, ওখানে এই ঘটনাটা ঘটেছে দাদা। কি বলবো আমি, স্পিচলেস দাদা, স্পিচলেস। আমি চাই কি দিদিকে জাস্টিস দাও, ঠিক আছে, আর এটা ইনশ্योर करो कि फ्यूचरे কোনো ডক্টরে কি এটা हो किसी भी डॉक्टर के साथ ये नहीं हो भैया। যারা গত 2 দিন আগে যে ডাক্তার পড়ুয়ার মৃত্যু হয়েছে তারা এদের সঙ্গেই কাজ করেছিলেন, তাকে তাদের সহকর্মীকে আজকে হারিয়েছেন। তাদের চোখে জল, তাদের একটাই দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। সেই দাবি তারা সামনে তুলে ধরছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে পারেন তিনি তার ফাঁসির দাবি করেছেন। কি বলবেন দাদা? এটা আমি কিছু কমেন্ট করতে চাই না। আমার ভ্যালিড দাবি আমরা জানাচ্ছি যে এমন একটা পানিশমেন্ট আসবো তোমার কাছে। তবে